মাই ফ্রেন্ডস, ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। রোগীকে মুখ দেখাতে চায় না, পরিচিতি দিতে চায় না, সে চায় না। সেই জন্য আমি শুধু কেসের মধ্য দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি, কিভাবে কি ঔষধ সিলেকশন করলাম এবং কি ব্যাপার। 27 years, a gentle lady, age about 27 years, 27 বছর বয়স্কা বিবাহিতা ভদ্রমহিলা। তার মেন সিমটম হচ্ছে বার্নিং সেন্সেশন ইন দি এপিগ্যাস্ট্রিক রিজিয়ান। পেটের উপরে জ্বালা জ্বালা জ্বালা, বার্নিং সেন্সেশন ইন দি এপিগ্যাস্ট্রিক রিজিয়ান ফর 7 months। এই জ্বালাটাই হলো ওর মেন সমস্যা। ব্যথা নেই, অন্য অসুবিধে নেই, পেট ভার হয়ে আছে অতটা নেই, কিন্তু জ্বলে যাচ্ছে, জ্বালা করছে। দেখানো হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আলট্রাসোনোগ্রাফিতে গলব্লাডার একটা পলিপ পাওয়া গেছে, গলব্লাডার একটা ছোট্ট পলিপ পাওয়া গেছে, অন স্মল সেসেল পলিপ। পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আমি তো বারবারই বলে থাকি, অ্যালোপ্যাথিক ডাক্তারদের খাজনার থেকে বাজনা বেশি। যেখানে গেছে বাজনা বাজিয়ে দিয়েছে। মেঘনা, গঙ্গা, যমুনা, যেখানেই যাক সব জায়গায় আগে বাজনা বাজিয়ে দেবে। বাজনা বাজানোর তো কোনো প্রয়োজন নেই। আরে বাবু, বিধান রায়ের সময় তো এই বাজনা ছিল না। বিধান রায় তো এত বাজনা বাজাতো না। তোমরা তো বাজনা বাজানোর জন্য রেডি, কারণ তো জানি বাজনার সাথে সাথে তোমাদের পকেটটাও বাজে। এই করিয়েছে আননেসেসারি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি, রিপোর্ট নর্মাল, যা হওয়ার তাই। ওদের বুঝিয়ে দিয়েছে, এই যে লাল লাল দেখছো না, এই যে লাল লাল দেখছো না, আরে মিউকাস লেয়ার, ইন্টারনাল মিউকাস লেয়ার। রোগীদের এইভাবে ধাপ্পা দিয়ে বুঝিয়ে টাকা নেওয়ার, চিকিৎসা করা বলে এরপরে বলছে সিটি স্ক্যান করতে হবে। এইসব নাটক চলছে। অনেক ওষুধ খেয়েছে অ্যালোপ্যাথি, পার্মানেন্ট রিলিফ নেই। হোমিওপ্যাথি কী প্রেসক্রিপশন করবো? আমি গ্যারান্টি দিয়ে দিলাম যে একবারের ওষুধে তুমি সেরে যাবে। আর এইসব নাটক আর করার কোনো প্রয়োজন নেই। সবথেকে মুশকিল হলো পেশেন্টদের মাথায় সব নাটকগুলো খুব ঢুকে যায়। এই ভদ্রমহিলার মাথায়ও এই কাগজগুলো ঘুরঘুর 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 করছে। আমাকে আঙুল দিদি দেখাচ্ছে, ওরা এই বলেছে ওই বলেছে। আমি বললাম, তোমার কাগজ তুমি রেখে দাও। বার্নিং সেন্সেশন ইন দ্য স্টমাক রিজিয়ান। সবথেকে একটা পিকিউলার সিমটম হলো খেলে বাড়ে কিন্তু ওর খেলে কমে, রিলিভ আফটার ইটিং। তাহলে দুটো মাত্র সিমটমের জন্য ভদ্রমহিলা এসেছেন। বার্নিং সেন্সেশন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ান হুইচ ইজ রিলিভড আফটার ইটিং। কী ওষুধ দেবো? পেশেন্ট চিলি। আমি একবার তাকিয়ে দেখে নিলাম যে পেশেন্টের চিলি, শীত বেশি, মিষ্টি খেতে চায় না। এই তিনটে দেখেই আমি ধরে নিয়েছি ট্রায়াঙ্গেল। বার্নিং বার্নিং বার্নিং, অ্যাভারশন টু সুইটস, অ্যাভারশন টু সুইটস, চিলি পেশেন্ট, আমার ট্রায়াঙ্গেল হয়ে গেল। চিলি পেশেন্ট, অ্যাভারশন টু সুইটস, বার্নিং সেন্সেশন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ান। মাই প্রেসক্রিপশন ইজ ফসফরাস। মাই প্রেসক্রিপশন ইজ ফসফরাস। ইট ইজ টোটালিটি। আমি টোটালিটি বের করে নিলাম। আমাদের জুনিয়র ডাক্তার কৌশিক বলল, রাইটলি লজিক্যালি প্রশ্ন করেছে যে স্যার বহু সিমটম পালসিটিলা দেখছি, হোয়াই নট পালসিটিলা? প্রশ্নটা লজিক্যাল, কারণ পালসিটিলা বহু সিমটম আছে। থার্স্টলেস, পালসিটিলা ভাবাটা কোনো অন্যায় নয়। থার্স্টলেস, এর পিপাসা নেই। পালসিটিলা চিলিও হতে পারে। ফসফরাস পালসিটিলা দুটোরই কভার করছে। আইসক্রিম একটু খেতে ভালোবাসে। আইসক্রিমটা অ্যাকচুয়ালি সব মেয়ে বাচ্চারাই কম বেশি খায়, তার গ্রেড অনুযায়ী আমাদের বিচার করতে হবে। কিন্তু পালসিটিলার মাইল্ড টেম্পারামেন্ট, ওদের রাগ খুব নেই, এবং আমি ভেরিফাই করেছি কথা ঠিক। ওর হাজব্যান্ডও বললো খুব রাগ নেই। উইপিং ডিসপোজিশান, সো উইপিং ডিসপোজিশান, সহজে কেঁদে ফেলে। মাইল্ড টেম্পারামেন্ট, কোমলতা, মনের কোমলতা, শীত বেশি, পিপাসা কম, অন্ধকারের ভয় আছে, ফিয়ার অফ ডার্কনেস, উইন্ডোজ ওপেন, উইন্ডোজ প্রেফার্স। সো ফসফরাস তো তিনটে দিয়ে আমি বিচার করলাম, কিন্তু পালসিটিলার তো আরও অনেক সিমটম আছে। মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশান,
prefers open air. Fear of darkness, menstruation is scanty is also important symptom of pulsatilla. তো তবু আমি ফসফরাস দেব, কারণ আমার মেইন কার্ডিনাল সিমটম রোগী যে জন্য এসেছে সেটা পালসেটিলা কভার করছে। মেইন কার্ডিনাল সিমটম বার্নিং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ ফসফরাস, আর্সেনিক, সালফার, মেডোরিনাম, সিকেলিকর। সো বার্নিং বার্নিং বার্নিং। One strong রোগীর সিমটম ফসফরাস, one strong general symptom aversion to sweets, phosphorus, chili patient, phosphorus is chili patient. ফিজিক্যাল মেকআপ দেখে নিয়েছি, ফিজিক্যাল মেকআপটা দেখে নিয়েছি। ও দেখাতে চাইছে না মুখ, দেখতে সুন্দর, চোখ মুখ টানা টানা। ফসফরাসের ফিজিক্যাল মেকআপ যেমন হয়, দেখতে সুন্দরী ভদ্রমহিলা। সো ফিজিক্যাল মেকআপ, অত ওবেসিটি নেই পালসেটিলার মতন। এমনি বাইরে থেকে এক ঝলকে দেখাতে পারি হাত পাগুলো। সো হ্যান্ডসাম ফিগার, চিড়ি, এসবগুলো। তার ফসফরাসের বার্নিং, অ্যাভারশন টু সুইটস। এবারে আমি দেখিনি, প্রেসক্রিপশান হয়ে গেল ফসফরাসের, তবু আমি ডক্টর কৌশিকের কথা মতন দেখি রেপার্টরিতে ফসফরাস বেশি কভার করছে কি পালসেটিলা বেশি কভার করছে। তাহলে আমাদের বার্নিং সেন্সেশন ইন দি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আমরা স্টোমাকে যাব। স্টোমাক পেইন বার্নিংয়ে যাব। পেইন বার্নিং, স্টোমাক পেইন বার্নিং আরম্ভ হচ্ছে। বার্নিং ইন ক্যারেক্টার, পেইন বার্নিং, phosphorus is in the first grade. Stomach, pain, burning, phosphorus in the first grade. Pulsatilla even third grade ও দেয়। Pulsatilla is total omitted. তাহলে আমরা স্ট্রংলি আরও ফসফরাসের সাপোর্ট পেয়ে গেলাম। স্টোমাক পেইন বার্নিং, এই পেইন স্টোমাক পেইন বার্নিং নিয়েই তো ভদ্রমহিলা এসছেন, তো সেটা আমার ফসফরাস ফার্স্ট গ্রেড পালসেটিলা নেই। কিন্তু এই বার্নিং পেইন রিলিভ আফটার ইটিং অ্যান্ড অ্যাগ্রাভেটস এমটি স্টোমাক বা ফাস্টিং, দেখব সেখানে কী আছে কিনা। পেইন বার্নিং ইটিং আফটার, সেখানে কোনো এই দুটোরই কারোরই নাম নেই। ইটিং বার্নিং, ইটিং অ্যামিলেশন, এদের কারোরই নাম নেই, দেখে নিলাম। আচ্ছা, বার্নিং ছাড়া আবার অনেক সময় আমরা এমনিও দেখতে পারি, বার্নিংয়ে ক্যাটেগরিক্যালি রোগী বলছে দেখলাম, আমি বার্নিং ক্যারেক্টার অফ পেন ছাড়া এমনি পেনও দেখতে পারি। পেন এমটি স্টোমাক অ্যাগ্রাভেটস ইটিং অ্যামিলেশন, পেন ইটিং আফটার ফসফরাস পালসেটিলা দুটোই আছে। পেন ইটিং আফটার ফসফরাস পালসেটিলা। ইটিং অ্যামিলেশন দরকার আমাদের, সরি ভুল বললাম, ইটিং অ্যামিলেশন, there is phosphorus. Eating amylation, there is phosphorus and no pulsatilla. So বার্নিং ক্যারেক্টারে দেখলাম, ইটিংয়ের ব্যাপারে কিছু পেলাম না, কিন্তু ইটিং অ্যামিলেশন আমার রোগী বলছে ইটিং আফটার রিলিভ আফটার ইটিং। সো ইটিং অ্যামিলেশন, there is phosphorus and no pulsatilla. So once again, phosphorus is proved and finalized for the selection of my medicine patient. So phosphorus is the choice of medicine. I have given the assurance of the patient, you need not be worried, you will be totally cured by this homeopathic genuine medicine. So ভিডিওটা যারা দেখছেন খেয়াল রাখুন, আমি ভদ্রমহিলার 2 মাস পরে দেখাবো, ও এসে বলবে, ওর হাজব্যান্ড বলবে যে আমার রোগী সম্পূর্ণ ভালো আছে, সুস্থ আছে। দিস ইজ কল্ড দ্য আর্ট অফ প্রেসক্রাইবিং।